প্রথমে উল্লেখ করেছে যে সালাম বিনিময় করো। তাহলে বোঝা যায় নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য একটি আমল হচ্ছে সালাম। আর সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তিনি শান্তিদাতা। সহিহ বুখারীতে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে ৬২২৭তম হাদিস, যেখানে আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতার কাছে প্রেরণ করেছে আর বলেছে যে তোমাদের প্রথম তোমার সম্ভাষণ হবে সালাম, তাদেরকে সালাম দিবে আর শুনবে তারা কি জবাব দেয়। সেটি হবে তোমার যে সন্তানেরা তাদের অভিভাষণ বা তাদের সম্ভাষণ, তারা এভাবেই কথা বলবে বা কথা প্রারম্ভ শুরু করবে। তো তিনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, তারা জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়েছে তিনি আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। তারা বলেছে একটু বাড়িয়ে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি এবং দয়া তোমার উপর বর্ষিত হোক। সূরা নিসার সূরা নাম্বার 4 আয়াত ৮৬তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম কিভাবে হবে, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরা কি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তোমরা উত্তমটা, তারা যা বলে তার থেকে উত্তমটা বলবে অথবা অনুরূপ বলবে। উত্তমটা কেন বলেছে? কারণ কল্যাণের যেটি সেটি প্রথমে বলেছে। অন্তত এটা যদি কেউ না পারে তাহলে অনুরূপ, ধরুন কেউ একজন আমাকে বলল আসসালামু আলাইকুম, আমি উত্তমটা যদি বলি আমি বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটু বাড়িয়ে বলবো। এটি হচ্ছে উত্তমটা। কেউ আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আর আমি বলেছি ওয়া আলাইকুমুস সালাম, এটি হচ্ছে অনুরূপ, তিনি যা বললেন আমিও তা বললাম। আর আমি যদি একটু বাড়িয়ে বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, যদি আরো বাড়িয়ে বলি ওয়া বারাকাতু, আল্লাহর শান্তি, আল্লাহর দয়া এবং আল্লাহর বারাকা আপনার উপরে না বর্ষিত হোক, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে যে সালাম বিনিময়ের আদব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন। আমরা কিন্তু গুরুত্বহীন ভাবে এটাকে দেখি, আমরা মনে করি যে সালাম দেওয়া এটা কি এরকম একটা জিনিস, কিন্তু আমাদেরকে ওই হাদিসে বলছে যে নিরাপদে কেউ যদি জান্নাতে যেতে চায় তার জন্য প্রথম ১ নাম্বার কাজ হচ্ছে সালাম। আর এই সম্ভাষণ হবে জান্নাতি লোকদের সম্ভাষণ। জান্নাতে গেলে সূরা জুমারের সূরা নাম্বার ৩৯ আয়াত ৭৩ নাম্বার আয়াতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও বলছে যে জান্নাতে তোমরা প্রবেশ করো আর তাদেরকে সম্ভাষণ জানাবে ফেরেশতারা সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর দয়া শান্তি বর্ষিত, সালাম বিনিময়। এবং জান্নাতে মানুষের এই কথোপকথনটা হবে, তাদের সাক্ষাতে তারা সালাম বিনিময় করবে। তার মানে এটি জান্নাতি সম্ভাষণ, সালাম বিনিময় করা। আর সালামের কি আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা একে অন্যকে যখন দেখব কিভাবে আমরা সালাম বিনিময় করব, এবং সালামের যে বাক্যগুলো সেগুলো শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সবথেকে কল্যাণকর জিনিস শিক্ষা দিচ্ছেন, ওনাকে প্রশ্ন করেছে, সহিহ বুখারী ১২ নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়ুল ইসলামি খায়র? ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ক্বালা তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যখন জানতে চেয়েছেন সব থেকে ইসলামের কল্যাণকর কাজ কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আইয়ুল ইসলামি খায়র? ক্বালা তুতিমুত তাআম, অন্যকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম, এবং মানুষকে সালাম বিনিময় করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো যাকে তুমি চেনো না। তাহলে
পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া যায়। দুঃখজনক আজকে আমাদের সালামটা হয়ে গেছে যে শুধুমাত্র হুজুরদেরকে সালাম। মাথায় যদি টুপি থাকে আর যদি আপনার দাড়ি থাকে তাহলে আপনি সালাম পাবেন, এবং আপনি যদি পরিচিত হন তাহলে সালাম পাবেন। এখন সালামটা সীমাবদ্ধ হয়ে গেল, গুটি কয়েকজন মানুষকে সালাম দেওয়া হয়। পরিচিত এবং যাদের দাড়ি আছে, টুপি আছে, বা যারা জুব্বা অথবা পাঞ্জাবি গায়ে দেয় তাদেরকে সালাম বিনিময় করা হয়। অথবা যদি আপনি এলিট পার্সন হন, উঁচু শ্রেণীর মানুষ হন, তাহলে সালাম পাবেন, বয় হোক অথবা নির্বয়। বয় অনেকে সালাম দেয়। তাহলে এটি হচ্ছে একেবারে সীমাবদ্ধ হয়ে গেল এই জান্নাতি সম্ভাষণটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিরাপদে যাওয়ার জন্য একটি প্রথম আমলটা বললেন যে সালাম বিনিময় করো। ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কায়েদ ওয়াল কালিবু আলাল কাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালামের আদব শিক্ষা দিচ্ছেন যে তোমরা সালাম দিবে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে, হেঁটে চলা ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে, এবং সালাম বিনিময় করবে আগন্তুক ব্যক্তি যিনি এসেছেন তিনি সালাম দিবে ভিতরে যারা আছে তাদেরকে। যেমন আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা অনেক মানুষ, এটি হচ্ছে আদব। কিন্তু আপনারা সবাই আমাকে সালাম যখন দেন তো আমি সবার সালাম নেওয়াটা ওয়াজিব। যদি এখানে 1000 মানুষ হয়, 1000 মানুষের সালাম দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, এভাবে আজকে আধা ঘন্টা 1 ঘন্টা যা সময় লাগে। এই কারণে স্কুলে একজন শিক্ষক অনেক সময় কষ্ট পায় যে তাকে কেন ছাত্ররা সালাম দেয় না। আসলে এটি আদব না, উনি সালাম দিবে, তাহলে সবাই যারা বসে আছে সালাম নিয়ে নিবে, কাজটা সহজ। কিন্তু যখন সবাই ছাত্র দিলে, যদি সেখানে 1000 স্টুডেন্ট থাকে, উনি 1000 জনের সালাম নেওয়াটা ওয়াজিব। তাহলে আদবের কিন্তু মানে কি এই যে খেলাপ হয়ে গেল। আর যিনি হেঁটে যাচ্ছেন তিনি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন, এবং যিনি আরোহী ব্যক্তি তিনি সালাম দিবেন। ধরুন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, কেউ একজন আপনাকে সালাম দিল, এখন আপনি সালামের দিকে মনোযোগ দিতে গিয়ে এখানে আরেকটা গাড়ি এসে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইসলাম কত সূক্ষ্ম বিষয়গুলো চিন্তা করে, সূক্ষ্ম ক্ষতি থেকে আপনাকে রক্ষা করছে। আপনি সালাম দিবেন, তাহলে আপনার কন্ট্রোল হাতে আছে, গাড়ি চালাচ্ছেন, আরোহী ব্যক্তি, আপনি একজনকে সালাম দিলে নিজের কন্ট্রোলটা আপনি বজায় রাখতে পারবেন। কিন্তু কেউ হঠাৎ করে সালাম দিলে আপনি সেই ওদিকে যদি আপনার কনসেন্ট্রেশন দিয়ে দেন, মনোযোগ দিয়ে দেন, তাহলে অনেক সময় বিপরীতটাও ঘটতে পারে। তাই খুব সুন্দর একটা আদব যে যিনি আরোহী ব্যক্তি, বাহনে চড়ছে, গাড়িতে যাচ্ছে, তিনি সালাম দিবে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে, বসে থাকা ব্যক্তিকে, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালামের আদব শিক্ষা দিলেন, আর সালামের বাক্যগুলো শিক্ষা দিলেন। দুঃখজনক আমাদের সালামগুলো হয়ে গেল এখন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বা যে যেভাবে পারে। এগুলো বিকৃত অর্থ হয়ে যায়, সঠিকভাবে অর্থ হয় না। নাকি আমরা এই সালামগুলো বেশি শুনি, আসসালামু আলাইকুম, কি হলো? কিছুই হলো না। কত সুন্দর, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম প্রথম যে সালাম দিলেন, ওনার মুখ দিয়ে যে প্রথম কথা বের হলো তা হচ্ছে যে শান্তির দোয়া করা। তার মানে বোঝা যায় যে মানুষরা আমরা হচ্ছে কল্যাণকামী, আমরা অপরের জন্য দোয়া করব, সর্বদা অন্যের জন্য দোয়া করব, তার কল্যাণ কামনা করব। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের যে কি করার জন্য? মানুষের কল্যাণের জন্য। আমরা মানুষকে সত্যের পথে ডাকবো, আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করব, কল্যাণের পরামর্শ দিব। আসসালামু আলাইকুম যখন আমি বলছি, তখন সে যদি রোগ আক্রান্ত হয়, আমি দোয়া করলাম আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, আল্লাহ রহম করুক। আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, আমি দোয়া করলাম আল্লাহ আপনার পেরেশানিটা দূর করে দেখ। এই সালামের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ভালো থাকেন, আমি আরো বেশি আল্লাহর দয়া আসার জন্য, রহমত আসার জন্য, বারাকা আসার জন্য দোয়া করলাম। কিন্তু আপনি যখন গুড মর্নিং বললেন,
তো কি হলো, শুভ সকাল, সকালটা তো আজকে অনেক বৃষ্টি, ওনার জন্য তো সকাল শুভ না, অথবা উনি একটা বিপদে আছে, শুভ না। কিন্তু আমরা বলি যে শুভ সকাল, গুড মর্নিং, গুড নাইট, এগুলোর কোনো মানে হয় না, এগুলো কোনো দোয়া না। সালাম হচ্ছে দোয়া। আবার অন্যদিকে আপনি যে হ্যালো বললেন, হাই বললেন, এগুলোর কোনো মানে হয় না। হাই হ্যালোর কোনো সঠিক অর্থ নেই। ও হে, হে, এটার কোনো অর্থ হয় না। তাহলে আমাদের যে হাদিসটা, আমরা একটা হাদিস থেকে আজকে কথা বলবো, যে হাদিসের প্রথমে আমাদেরকে বলেছে যে নিরাপদে জান্নাতে যেতে হলে 1 নাম্বার কাজ কি? সালাম বিনিময় করা। চেনা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এবং অনেক সাহাবীরা তারা বাজারে যেত শুধুমাত্র সালাম দেওয়ার জন্য।